বন্যা বিধ্বস্ত আরামবাগ মহকুমায় এবার ত্রাণ নিয়ে হাজির কলকাতা বরাহনগর নবোদয় ক্লাবের পক্ষ থেকে। বরাহনগর নবোদয় ক্লাবের উদ্যোগে হরিণখোলা 1 নম্বর অঞ্চলের সহযোগিতায় তারা প্রায় কয়েকশো মানুষকে ত্রাণ বিতরণ করলেন। শুকনো খাবার, পানীয় জল, মুড়ি থেকে শুরু করে তারা আরও অন্যান্য খাবার দিলেন। এছাড়াও তারা বললেন যে আগামীতেও যদি কোনো প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা যথাসাধ্য আপনাদের পাশে থাকব। কি বলে গেলেন কলকাতা বরাহনগর নবোদয় ক্লাবের কার্যকর্তারা এবং হরিণখোলা 1 নম্বর অঞ্চলের প্রধান, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি। আমরা শোনাবো, দেখুন বিস্তারিত। আজকে কোন জায়গা থেকে আপনার ত্রাণ নিয়ে এসেছেন? হ্যাঁ, আমরা বরাহনগরের নবোদয় ক্লাবের তরফ থেকে আমরা এখানে ত্রাণ নিয়ে এসেছি। আমরা দীর্ঘদিন ধরে এই ধরনের ত্রাণের ব্যবস্থার মধ্যে আমরা জড়িত রয়েছি। মানুষের যেখানে দুঃখ দুর্দশা হয়, যে কোনো মানুষের ক্ষেত্রে আমাদের কাছে যখন সেই খবর আসে, আমরা চেষ্টা করি তার সেই দুরবস্থা থেকে তাকে কিছুটা অন্তত রিলিফ দেওয়ার জন্য। আজকে আমরা এই আরামবাগ অঞ্চলের এই হরিণখোলা জায়গার যে অবস্থা আমরা দেখেছি কাগজে এবং পড়েছি, এবং এখানে চাক্ষুষ এসে যে দেখলাম যে অবর্ণনীয় অবস্থার মধ্যে এখানকার মানুষ বসবাস করছে, সেটা সেই ক্ষেত্রে আমাদের অত্যন্ত তৃপ্তি হয়েছে যে আমরা এমন জায়গায়, প্রত্যন্ত জায়গায় এসে আমরা মানুষদের অন্তত কিছুটা আমরা সাহায্য করতে পেরেছি। তাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা হয়তো খুব ব্যাপক বা 2 দিন 3 দিনের জন্য তাদের ব্যবস্থা করতে পারিনি, কিন্তু 1 দিনের হলেও আমরা সেই ব্যবস্থাটা করেছি। এখানে আমরা সবচেয়ে আনন্দিত যে এখানকার পঞ্চায়েতের সমস্ত সদস্য এবং সভাপতি, সাধারণ সম্পাদক প্রত্যেকেই এত সুন্দরভাবে তারা সহযোগিতা করেছেন। তাদের এই সহযোগিতা ছাড়া এই ত্রাণ ব্যবস্থা সুষ্ঠুভাবে বিলি করা সম্ভব হতো না। তাই আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি আগামী দিনে এই পঞ্চায়েত সমিতি থেকে যদি অন্য কোনো ক্ষেত্রে কারোর মেয়ের বিবাহ ক্ষেত্রে হয়তো টাকা পয়সার দরকার আছে, হয়তো আপনারা তুলতে পারছেন না, আমাদের ক্লাবের কাছে একটা অ্যাপ্লিকেশন করলে পরে আমরা যথাসাধ্য চেষ্টা করব তাদেরকে সেই সাহায্যটুকু এখানে পৌঁছে দেওয়ার জন্য। আমরা কৃতজ্ঞ থাকছি ওই জন্যেই যে পঞ্চায়েতের যে কাজ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে মন প্রাণ দিয়ে যে গ্রামকে আঁকড়ে ধরে রেখে দিয়েছেন, বা গ্রামের উন্নয়নের জন্য সর্বদা যার চিন্তাভাবনা রয়েছে, সেই চিন্তাভাবনাকে বাস্তবিত করার জন্য আমরা একটা ক্ষুদ্র অংশ আমরা বলবো। তাই তার থেকে আমরা যেভাবে মমতা ব্যানার্জির এই প্রকল্পকে, এই উন্নয়নের ধারাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের যতটুকু সম্ভব আমরা সেইভাবে করছি। আমরা আশা করি। বরাহনগর নবোদয় ক্লাব থেকে এসেছি। আমি নবোদয় ক্লাবের সেক্রেটারি, সম্পাদক, সাধারণ সম্পাদক। আমরা এসে এখানে যে দেখেছি যে মানুষের যা কষ্ট, যে 1 হাঁটু জল, এখনো পর্যন্ত 1 হাঁটু জল রয়েছে, টপকে গিয়ে মানুষকে যে ত্রাণ দিতে পেরে। আর আমরা শহরাঞ্চলের মানুষ, বন্যা কি জিনিস বুঝি না। এইবারে এসে আমরা বুঝলাম বন্যা কি জিনিস। আর আমাদের ক্লাবের কাছে কেউ যদি তার কোনো রকম প্রবলেম নিয়ে বলে, আমরা তার পাশে থাকব। সে আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তেরই মানুষ হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, যে কোনো বর্ণের মানুষ হোক, এটাই আমার মূল লক্ষ্য, যে আমরা মানুষের পাশে আছি, পাশে থাকবো। আমরা হরিণখোলায় অ্যাকচুয়ালি হয়েছে যে দিব্যেন্দুদার মারফত আমরা খবর পেয়েছি যে এখানে এই অবস্থা, মানুষদের এই দুঃখ কষ্ট এইরকম জলে ভেসে গেছে। তা আমার সাথে দিব্যেন্দুদার দীর্ঘদিনের সম্পর্ক, তখন দিব্যেন্দুদার সাথে কথা হওয়াতে বললাম ঠিক আছে, আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা কিছু ত্রাণ নিয়ে তোমাদের কাছে যাব। আজকে কাদের উদ্যোগে, কোথায়, কোন জায়গাতে কি ত্রাণ দেওয়া হবে? হরিণখোলা 1 নম্বর অঞ্চলে মজফ্ফরপুর এতে খালের গায়ে একটি আদিবাসী পাড়া আছে, 50-60 ঘরের মতন। সেইখানে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, আসা যায়নি। তখন নৌকোয় করে ওদের রান্না খাবার পৌঁছে দেওয়া হয়েছে। আজকে আমরা এসেছি তাদের পাশে দাঁড়িয়ে, তাদের হাতে আমরা ত্রাণ তুলে দিচ্ছি। কতজনকে দিলেন? আমরা এখানে প্রায় 300-400 জনকে দেওয়ার আমরা পরিকল্পনা নিয়েছি।
কোন জায়গায় এটা? এটা হচ্ছে হরিণখোলা 1 নম্বরে মুজফ্ফরপুর আদিবাসী পাড়া। এখানে বন্যা উঠেছিল। হ্যাঁ, বন্যা উঠেছিল, বাঁধ ভেঙে গেছে, এই তো রেলগেটের পাশেই ভেঙে গেছে মুজফ্ফরপুরে। আজকে এখানে আদিবাসী পাড়ায় আমরা দেখছি ত্রাণ নিয়ে এসেছেন, কারা কাদের উদ্যোগ থেকে ত্রাণ নিয়ে আসা হয়নি? এটা বরানগর থেকে এসছেন ওনারা, একটা ক্লাবের সংস্থা থেকে ওনারা এসেছেন এবং আমরা ওনাদের সঙ্গে রয়েছি। মানুষ পাক, আমরা সকলকে আহ্বান করছি আরও যদি কোনো সংস্থা থেকে আসে, এই মানুষদের থাকলে আমার পাশে থাকলে যথেষ্ট মানুষের ক্ষতি হয়েছে। এই ক্ষতিটা তো আমরা সবাই মিলে না যদি একসঙ্গে পূরণ না যদি করতে পারি, মানুষগুলো যাবে কোথায়? তার চাল বাড়িতে তার ভাসি নিয়ে চলে গেছে, ঘরের বিছনাপত্র ভাসি নিয়ে চলে গেছে, হাঁড়ি কড়া ভাসি নিয়ে চলে গেছে। একটা আদিবাসী পাড়া, এই পাড়ার কিচ্ছু রাখেনি, বন্যায় সব ভাসি নিয়ে চলে গেছে। তার জন্য সবাই আসছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার চিফ সেক্রেটারি এসেছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই রাস্তা দিয়ে গেছেন, ওনার সবসময় খবর নিচ্ছেন। আমরা পঞ্চায়েত থেকে আমরা যথেষ্টভাবে চেষ্টা করছি, ডিএম করছে, এসডিও ম্যাডাম করছে, প্রশাসন থেকে আইসি সাহেবরা করছেন, এসপি সাহেব করছেন, এসডিপিও সাহেব করছেন, অ্যাডিশন এসপি সাহেব, সবাই মিলে আমরা লেগে পড়েছি। এটাও আমাদের হচ্ছে হরিণখোলা 1 মুজফ্ফরপুর বুথ আদিবাসী পাড়া। আজকে আমরা এখানে 300 জনের মতন আমরা এখানে দিয়েছি খাবার। আবার এইখান থেকে যারা আমাদের যেটা ফ্ল্যাট সেন্টার, বন্যার কবলিত মানুষ যেখানে আরও রয়েছে, সেইখানেও আমরা যাব, সেইখানেও দেবো। অভিযোগ করছে পঞ্চায়েত থেকে ঠিকভাবে রিলিফ পায়নি। এটা দেখুন, মানুষের বহু, আমার 1 নম্বর অঞ্চলে 25,000-এর বেশি মানুষ, সেই মানুষ সবারই ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা দাঁড়াচ্ছি পাশে। এবার এই এত মানুষকে আস্তে আস্তে করে একটু সময় লাগবে, সময়ের সমাধান সব হয়ে যাবে। আমি হরিণখোলা 1-এর প্রধান পার্থ হাজারি। নবোদয় বরানগরের থেকে এসেছি। আমরা সাধারণত শহরের মানুষ, আমরা বুঝতে পারি না এই বন্যার যে একটা ক্ষতি, যে কীরকম অবস্থায় যে থাকতে হয়, কীরকম অবস্থায় ওরা বসবাস করে। তাও তো এখন জলটা নেমে গেছে বলে আমরা একটু, এর আগে তো কয়েকদিন আগে, 1 সপ্তাহ আগে খুব সাংঘাতিক অবস্থা ছিল, সেটা সহজেই অনুমান করা যায়। আমরা এসে এই বুঝতে পেরেছি যে কীরকম, তার মধ্যে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যে একটু আমরা নিয়ে এসে ত্রাণ দিতে পেরেছি, সেই জন্য আমরা নিজেদের ধন্য মনে করি। এবং আমাদের প্রেসিডেন্ট যেরকম বললাম যে ভবিষ্যতে যদি দরকার হয় আমরা আবার এগিয়ে আসবো, কারণ আমরা করছি এই জন্য, এবং আমাদের প্রজন্ম যেন শিখে যায় যে এরকমভাবে কাজ করতে হবে। আমাদের বয়স হয়েছে, প্রেসিডেন্ট 79, আমি 72, সুতরাং আমাদের করেই যেতে হবে। আমার নাম তাপস কুমার সরকার, ট্রেজারার।